হাজী সাহেবরা 2 টুকরো কাপড় পরিধান করে, সাদা শুভ্র পোশাক পরিধান করে, উস্কো খুস্কো এলোমেলো চুল নিয়ে তারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, সেই যে 4000 বছর আগে আপনি আমাদেরকে হজের জন্য আহ্বান করেছিলেন, সেই আহ্বানে আমরা এখন সাড়া দিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম ভাইরাল আজান, যে আজান দেওয়া হয়েছিল 4000 বছর আগে। দিয়েছিলেন ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনের সূরা হজ্জের 27তম আয়াতে বলেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তদীয় পুত্র ইসমাইল, আপনারা দুইজনে এই ঘর নির্মাণ করেছেন, দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই ঘর আমরা নির্মাণ করেছি আপনার সাহায্যে, আপনি আমাদের কাছ থেকে এই কাজটিকে কবুল করে নিন। আমরা এই ঘর, কাবা ঘর নির্মাণ আমি আল্লাহ তাআলা কবুল করলাম। এখন তোমার দায়িত্ব হলো এই ঘর নির্মাণ করলেই কি হবে? আযিন ফিন নাস, মানুষকে আজান দাও, আহ্বান করো, ইয়াতিক, তারা আসবে, রিজালান, পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, সব ধরনের কৃষক আয় উটের উপরে ভর করে সাওয়ার হয়ে তারা আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে তারা এই কাবা ঘরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার তো কোনো অ্যানাউন্সমেন্টের কোনো ব্যবস্থা নেই, কোনো মাইক কিংবা আমার এই আওয়াজ ইথারে ভেসে সবার কানে চলে যাবে এমন তো কোনো ব্যবস্থাপত্র নেই। তাহলে আমি খালি গলায় আজান দিলে, আহ্বান করলে মানুষ শুনবে কি করে? আল্লাহ তাআলা বললেন, আজান দেওয়ার দায়িত্ব তোমার, সবার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। হাদিসে এসছে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, ওনারা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় সামনের দিকে ফিরলেন, পিছনের দিকে ফিরলেন, ডানে ফিরলেন, বাঁয়ে ফিরলেন, এবং তিনি আজান দিলেন এই মর্মে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু। ওই দুনিয়ার মানুষেরা, মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের সামর্থ্যবানদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ করতে কাবা ঘরের দিকে ছুটে আসো। সেই সময় জানা যায় যারা মায়ের পেটে ছিলেন তখনও পৃথিবীতে আসেন নাই, যারা অলরেডি এসছেন, গত হয়ে গেছেন, যারা ভবিষ্যতে আসবেন কিয়ামতের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত রূহের জগতে আছেন, তাদের সবার কানে আল্লাহ তাআলা এই আওয়াজ ইথারের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এখন যে আমরা জবাবটা দিচ্ছি, ওই সময় ডাকা হয়েছে হজের জন্য, যেমন আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আমরা একটা মৌখিক জবাব দেই, আবার পায়ে হেঁটে মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য আসি, এটা হলো সর্বোত্তম জবাব। ঠিক তেমনি ভাবে হজের জন্য যখন আমাদেরকে ডাকা হয়েছিল, এখন আমরা যারা হজে যাই কিংবা যারা যান বা গিয়েছেন, প্রত্যেকে সেই কল, ভাইরাল কলের জবাবে কিন্তু আমরা সেখানে উপস্থিত হই। প্রশ্ন হলো, এখন 4000 বছর আগের সেই আওয়াজ ধ্বনি কি আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়? তাহলে কেন আমরা এই জবাব দিয়ে থাকি? কেউ আমাকে ডাকে নাই কিন্তু আমরা জবাব দিই। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীরা তারা বলেন, সাউন্ড ওয়েভ যে শব্দ তৈরি করে, সে শব্দ একেবারে হারিয়ে যায় না, নষ্ট হয় না, শুধু শব্দের স্ট্রাকচারে পরিবর্তন সাধিত হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ, সেই আজান, হজের জন্য সেই আহ্বান, সেই ডাক এখনো পর্যন্ত মানুষেরা ভিন্ন ভিন্ন ভাবে শুনতে পায়। আর যারা শুনে, আল্লাহ তাআলার সাথে যদি তারা ওয়াদাবদ্ধ হয়, ইখলাসের সাথে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে পাঠান, এবং তারাই শুধুমাত্র সেই জবাব দিতে পারেন, লাব্বাইক আল্লাহুম্মা। আল্লাহ 4000 বছর আগে আমাদের মুসলিম মিল্লাতের পিতার মাধ্যমে যে আপনি হজে আহ্বান করেছেন, আপনার ঘরে দাওয়াত দিয়েছেন, আপনি মেজবান আর আমরা মেহমান। মেহমান হয়ে মেজবানের ঘরে যাবার জন্য আমরা এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ।